ঠাম্মিকে ব্যবহার করে মৌলি আর ঠাম্মির মুখ থেকে সমস্ত সত্যি বের করছে এবার অনিরুদ্র আর মৌলির বাবা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। বানি মৌলিকে অনেক করে বোঝায় যে তুমি কেন এই সমস্ত করছো, বলো বলো মৌলি। আর তখন বলে কি বলতে চাইছো তুমি। এরপর বলে যাও, আমি না এখন অসুস্থ, এখান থেকে চলে যাও। আর তারপর বানি বলছে আচ্ছা, বাজে বকা শেষ হলে তুমি প্লিজ এসো, আমি একটু রেস্ট নেব। আর তখনই দেখা যায় বলতে থাকে তুমি আমার কথাগুলো শোনো মৌলি, আমাকে যদি মা একটু ভালোবাসা দেয় তাহলে তোমার ভালোবাসাটা কমে যাবে না। তোমার যে ভালোবাসাটা প্রাপ্য সেখানে আমি কোনোদিন ভাগ বসাতে চাইনি, আর কোনোদিন ভাগ বসাবোও না। আমি শুধু একটু একটু মা বাবার সাথে থাকতে চেয়েছি। আচ্ছা, আমরা দুই বোন কি একসঙ্গে থাকতে পারি না? আর তখন বলে আমি শুধু আমার মা বাবাকেই ফিরে পেতে চেয়েছি, আর কিচ্ছু নয়, তাদেরকে শুধু কাছে চাই। তখন মৌলির হাত ধরে বলতে থাকে যে মৌলি, এখনো সময় আছে, সবকিছু তুমি ছেড়ে দাও, আমরা নতুন করে সবটা শুরু করি। বিশ্বাস করো, আমার বিষয় আসে সম্পত্তি কিচ্ছু চাই না। মৌলি তখন হাতটা ছাড়িয়ে দিয়ে বলতে থাকে মা বাবার জন্য কষ্ট পেও না বানি, ও কারণ ওরা আমার মা বাবা। আমি আমার মা বাবার ভাগ আর সয় সম্পত্তি থেকে কিচ্ছু কানা করিও তোমাকে দেব না, কিচ্ছু ভাগ দেব না। আর কি বললে বোন, সেটা না হবে না। আমার কোনো বোন নেই, ছিল না, আর ফিউচারে হবে না। আমার বাড়ি, আমার সম্পত্তি, আমার পরিবার সবকিছু আমারই থাকবে। তোমার যতই মনে হোক যে আমি ঈশানী রয় তাকে মারার চেষ্টা করেছি, সেটা তুমি কিছুতেই প্রমাণ করতে পারবে না। এরপর দেখা যাবে বানি বলতে থাকে কে বলেছে আমি পারবো না? তোমার এই মিথ্যে বিষ খাওয়ার নাটকটা আমি যদি চাই তাহলে 2 মিনিটেই প্রমাণ করে দিতে পারি। তখন বলে ও ও, বাহ, করছো না কেন? তাহলে বলো কেন করছো না? তখন বলে কারণটা হলো আমার বাবা আর মা, মা সবেমাত্র মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। আর তখন দেখা যায় বানি অনেক করে বলে যায় যে আমি চ্যালেঞ্জ করছি তোমার এই সমস্ত মিথ্যে, এবার না আমি প্রমাণ করে দিব। এবার প্রমাণ হাতে নিয়েই আমি সবার সামনে দেখাবো। আর তখন বলে পারলে দেখাও। এরপর বলে যে অনেক ছাড় দিয়েছি তোমাকে, অনেক সুযোগ দিয়েছি, কিন্তু তুমি তো শুনলে না, তাই না? তোমাকে আমি চ্যালেঞ্জ করে গেলাম। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর দেখা যাবে মৌলিকে নিয়ে বাড়িতে সবাই চলে আসে। তখন বানি বলছে মিস্টার চ্যাটার্জি ওষুধগুলো দিন। আর তখন ওষুধটা ঈশানীর হাতে তুলে দেয় আর বলে নিন মা, এই ওষুধটা মৌলিকে খাইয়ে দিন। এরপর ওষুধটা খাইয়ে দেয়। আর তখনই দেখা যাবে যে এদিকে বানি এসে বলতে থাকে আচ্ছা মৌলি, তোমাকে একটা প্রশ্ন করব। তখন বলে কি? এরপর বলে আচ্ছা, তোমাকে হসপিটালে বিক্রম দেব কেন দেখতে এসেছিল, তোমার কাছে কেন এসেছিল? তখন কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। তখন সবাই এই কথাটা শুনে অবাক হয়ে যায়। আর সবাই তখন বলতে থাকে কি বিক্রম দেব এসেছিল কেন? আর তখনই এদিকে দেখা যায় ঠাম্মি মনে মনে বলতে থাকে ওরা কি করে জানলো এই কথাটা যে বিক্রম দেব এসেছিল। এরপর দেখা যাবে যে অনিরুদ্র সেই কথাগুলোই ভাবতে থাকে যে কখন বিক্রম দেব এসেছিল। সবটা শুনে অবাক হয়ে যায় ঈশানী। তখন বলে যে হাসপাতালে কেন এসেছিল। আর তখনই দেখা যাবে এদিকে অভিনয় করে বলতে থাকে যে কখন এসেছিল আমার কিচ্ছু মনে নেই। নয়নতারা বলছে হ্যাঁ ঠিক কথা। আচ্ছা, বিক্রম দেবের তো হাত পা আছে, তার হাত পা দিয়ে কখন কোথায় যাবে সেটা মৌলি কি করে বলবে? মৌলির দোষটা কোথায় এখানে, আমি তো বুঝতে পারছি। এরপর দেখা যাবে ঈশানী বলতে থাকে মা এসব কথা এখন থাক না। আর তখন বলে না থাকবে কেন, না ঈশানী থাকবে না, পিনাকিকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। আর তখন বলতে থাকে বানি যে আপনারা বিশ্বাস করুন আর বিশ্বাস নাই বা করুন, আপনাদেরকে বিশ্বাস করাবো, প্রমাণ দেবো একদিন। একদিন এটাও প্রমাণ হবে যে আমরা ডিএনএ রিপোর্টটা নকল করিনি, করেছে উনি। আর তখন এদিকে ঈশানী বলে চুপ করো বানি, কতবার বলেছি এক কথা বারবার বলবে না। এরপর শ্যামলী বলছে ছোট মুখে বড় কথা হবে। আচ্ছা বানি তো সত্যি এই বাড়ির মেয়ে, কি অনিরুদ্র আমি ঠিক কথা বলেছি তো? আর তখন বলে একদমই তাই। এরপর ঈশানী বলে কিন্তু ডিএনএ রিপোর্টটা কেন ভুল এসেছে? আর তখনই দেখা যায় পিনাক্কি বলে দেখো ঈশানী, ডিএনএ রিপোর্টটা কি এসেছে সেটা আমি জানি না, আর কিন্তু বানি তো এই বাড়ির জন্য সত্যি অনেক কিছু করেছে, এই পরিবারের ব্যবসার জন্য, এই পরিবারটাকে বাঁচানোর জন্য কত কিছু করেছে বানি, সবকিছু ত্যাগ করেছে। আর এই যে ঈশানী নিজের জীবনের ঝুঁকি নিয়ে বানি কিন্তু তোমাকে বাঁচিয়েছে। আর তখন বলে সবকিছু কি ভুল, তোমরা যতই ত্রুটি দেখাও না কেন আমি দেখতে পাচ্ছি যে বানি খারাপ না, বানি খারাপ হতেই পারে না। আর তখন বলে মৌলি ও তো অনেক ভুল করেছে, অনেক অন্যায় করেছে। কি ঈশানী ও অন্যায় করেনি? আর তখন বলে ওর উপর আর বানি শুধু কি ভুল করেছে, নিজের পরিচয়টা দিতে চেয়েছে, আর আর তাতে তো ভুল কোনো কিছু নেই। একটা কথা বলি ঈশানী, এই সম্পর্ক না রক্ত সম্পর্কে মানে ডিএনএ সম্পর্কে হতে পারে, সম্পর্ক আত্মারও আছে।
তখন ঈশানী বলে যে তাহলে কি তুমি মন থেকে বাণীকেই নিজের মেয়ে বলে মানছো? আর তখনই দেখা যাবে পিনাক্কি বলে যে ঈশানী তুমি নিজের বুকে হাত দিয়ে বলো তো, একবার বলো তো, তোমার কি একবারও মনে হয়নি যে তোমার মানে বাণী তোমার মেয়ে হতে পারে? আর তখনই বলে যে না, কোনোদিনও না। এরপর দেখা যায় বাণী খুব কষ্ট পায়, তখন বলে ওকে দেখে আমার কোনোদিনও নিজের মেয়ে মনেই হয় না। এরপর বাণী সমস্ত কথা স্মৃতি, আগের স্মৃতিগুলো সমস্ত কথাই মনে করতে থাকে। কি মৌলি খুশি হয়ে যায় আর বলে ফাটিয়ে দিয়েছো মম, ফাটিয়ে দিয়েছো। তখন বলে যে বাণী, যে আপনার কাছ থেকে মা প্রতিবারই আমি ধাক্কা পাই, ধাক্কা খাই, কিন্তু এই ধাক্কাটা না আমি নিতে পারছি না। এটা আমি অনেক ধাক্কা, অনেক বড় একটা ধাক্কা খেয়েছি। এই বলে বাণী সেখান থেকে কষ্ট পেয়ে চলে যায়। বাণীর পেছন পেছন অনিরুদ্র চলে যায়। আর তারপর দেখা যাবে যে সেখানে চলে এসেছে নকুল। নকুল এসে তখন বলতে থাকে যে তোমরা কিন্তু ভুল করছো বাণীকে না মেনে নিয়ে। বাণী তোমাদের মেয়ে, আর ঈশানী বাণীকে না মেনে সত্যিই তোমরা খুব অপরাধ করছো, খুব ভুল করছো। একদিন সেটা তোমরা বুঝতে পারবে। তখন নকুলের মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায় ঈশানী, অবাক হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর দেখা যাবে যে নয়নতারা থামানোর চেষ্টা করে। নয়নতারা তখন নিয়ে চলে আসে বাইরে, আর নিয়ে এসে তখন বলতে থাকে আচ্ছা তোর কি হয়েছে, কি হয়েছেটা কি, তুই নিজের জিনিসটা নিজে বুঝতে পারছিস না? তুই সকলের সামনে এভাবে কথা বলছিস কেন? তোর মুখটা না বন্ধ রাখ, তোর মুখটা আমি বন্ধ করে দেব। এরপর বলতে থাকে যে সমস্ত কিছুর সম্পত্তি তো তোর মেয়েই হবে, তোর মেয়ের ভালোটা কি তুই বুঝিস না? আর তখন বলে ভালো বুঝি বলেই বলছি। এই যে তোমরা তোমরা কিন্তু পাপ করছো, পাপ বুঝতে পারলে তো? তোমরা পাপ করছো, তুমি নিজেও করছো, আমার মেয়েটাকে দিয়েও পাপ করাচ্ছ। এই পাপে একদিন মরবে, তুমিও মরবে আর মৌলিও মরবে। আর তখন বলতে থাকে যে আমি সত্যি কথা সবাইকে তো একদিন বলবোই, সত্যিটা সামনে আনবোই। তখন বলে তার আগেই তোর মুখ বন্ধ করে দেব। এরপর বলে দেখি তুমি কি করে মুখটা বন্ধ করো। তখন বলে তুই কেন বুঝতে পারছিস না, এই সমস্ত কিছুর মালিক হবে তোর মেয়ে, তুই। আর তখনই বলে আমার চাই না, চাই না এই সম্পত্তি, চাই না এই সমস্ত কিছু, পাপের জিনিস আমি নিতে চাই না পাপ করে। তখন এই বলে দেখা যায় সেখান থেকে নকুল চলে যায়, রেগে যায় নয়নতারা। অন্যদিকে দেখা যাবে যে বাণী ঘরে চলে আসে। বাণী ঘরে এসে জোরে জোরে করে হাউমাউ করে চিৎকার করে কাঁদতে থাকে, আর ঈশানীর কথাগুলোই ভাবতে থাকে। ঈশানীর মুখটা যেন বেশি আসছে। আর তখনই রুমের ভিতরে অনিরুদ্র চলে আসে। অনিরুদ্র এসে বাণীর কাছে যায়, বাণীকে তখন ধরে সান্ত্বনা দিতে থাকে। তো বাণী কিছুতেই কান্না থামছে না। বাণী বলছে কেন প্রত্যেকবারই আমার সঙ্গে এমনটা হয়, আমাকেই কেন মা দোষারোপ করে? আমি কি কোনোদিনও তাদের নিজের মেয়ে হতে পারবো না? আমি কি তাদের ভালোবাসা পাবো না? আর তখন অনিরুদ্র বলে তুমি কেঁদো না, সবকিছু একদিন ঠিক হবে, আমি ঠিক করব। আর তখনই দেখা যাবে যে সেখানে বাটি ভর্তি নিয়ে আইসক্রিম নিয়ে চলে আসে তানিয়া। তানিয়া এসে বলে দেখো আমি কি এনেছি মাম্মাম, তুমি কেঁদো না, আইসক্রিম বানিয়েছি নিজের হাতে, খাবে তোমরা? আর তখনই অনিরুদ্র বলে আমার প্রিন্সেস আইসক্রিম বানিয়েছে? তখন বলে হ্যাঁ, খেয়ে দেখো না কেমন হয়েছে। আর তখনই অনিরুদ্র আইসক্রিমটা হাতে নেয়, নিয়ে তখন খেয়ে বলতে থাকে অনেক টেস্ট হয়েছে। আর তখন বলে মাম্মামকে এবার খাইয়ে দাও। আর তখনই বাণীকেও খাইয়ে দেয়, খাইয়ে দিয়ে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে তানিয়া। বাণী তখন দেখে বলতে থাকে যে কি হয়েছে মাম্মাম? এরপর বলে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? আমি কখনোই শয়তানি করব না, দুষ্টুমি করব না, কখনো বায়না করব না এটা ওটা খেতে। আমি ভদ্র মেয়ে হয়ে যাব, ভদ্র মেয়ের মতো থাকবো, কিন্তু তুমি শুধু আমাকে ছেড়ে যেও না। আর তুমি যদি চলে যাও তাহলে আমিও মরে। আর তখনই বাণী দেখা যায় জড়িয়ে ধরে তানিয়াকে, আর বলে কি বলছিস, এই সমস্ত আর কখনোই বলবি না, কেন বলছো মাম্মাম? আর তখনই বলে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তারপর দেখা যাবে অনিরুদ্র বলতে থাকে আজকে আমার মাম্মাম তো আমার প্রিন্সেস তো আইসক্রিম বানিয়ে ফার্স্ট হয়েছে, এবার তাকে তো কোনো পুরস্কার দিতে হবে তাই না? এই বলে দেখা যায় তার সাথে মজা করতে থাকে। আর তখন খুশি হয়ে যায় তানিয়া। এদিকে অনিরুদ্র মনে মনে ভাবতে থাকে আমি আর এভাবে বাণীকে কষ্ট পেতে দিতে পারি না, যে করেই হোক এবার একটা কিছু করতে হবে, এবার প্রমাণ করতেই হবে যে মৌলি আর নয়নতারা, ওরা যে এই চালটা চাচ্ছে, সমস্ত কিছুর পিছনের মাস্টার মাইন্ড হচ্ছে ওরা। এই সমস্তটা প্রমাণ করতেই হবে এবার। তখনই নকুল আসে, নকুল এসে বলে বাণী কেমন আছো? তখন বলে ভালো আছি এখন একটু। এরপরে দেখা যায় অনিরুদ্র বলতে থাকে যে নকুল কাকা, তোমার সাথে আমার কিছু কথা আছে, চলো একটু বাইরে। তখন বলে এক্ষুনি? এরপর বলে হ্যাঁ। এই বলে বাইরে নিয়ে যায়। এদিকে বাণী বলে নকুল কাকার সাথে আবার কিসের কথা মিস্টার চ্যাটার্জি, কিছুই তো বুঝতে পারছি না। তারপর এদিকে এসে বলতে থাকে এবার ভালো মানুষেরা যখন রেগে যায়
তখন কি যে করতে পারে সেটা এবার দেখবে। তখন বলে মানে, এরপর বলে যে হ্যাঁ, এবার পর্দা ফাঁস করতেই হবে ওই নয়নতারা আর মৌলির। তখন বলে কিভাবে? এরপর বলে সব কাজটা তোমাকে আর আমাকেই করতে হবে। এরপর দেখে যায় অনিরুদ্র বুঝিয়ে দেয় যে কি ঠিক কি কি করতে হবে সমস্তটা। আর তখন সমস্তটা শুনে নকুল অবাক হয়ে যায়। নকুল বলে এটা আমরা করতে পারবো, আমরা সাকসেস হবো তো? আর তখন বলে চেষ্টা তো করতে হবে, আমাদের ছাড়া তার কোনো উপায় নেই। কতদিন এভাবে বাণীকে কষ্ট পেতে দেবো বলুন? তখন বলে আচ্ছা, তোমার কথাতে আমি রাজি, ঠিক আছে। তখন বলে হ্যাঁ, তাহলে আমাদের মিশনটা আমরা সাকসেস করার জন্য নেমে পড়ি। তখন নকুল বলে ঠিক আছে, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। তখন অনিরুদ্রও খুশি হয়ে যায়। অনিরুদ্র বলে এবার আমরা যে করেই হোক ওদের পর্দাটা ফাঁস করব। তখনই একটা পাড়ার মোড়ে সাইডে গিয়ে দাঁড়ায়। আর তখন বলতে থাকে তাহলে আমরা কাজে নেমে পড়ি, কি বলো? এরপর বলে হ্যাঁ, কিন্তু আমার না ভয় করছে। তখন বলে নকুল কাকু, তুমি কেন ভয় পাচ্ছ? কিচ্ছু হবে না। তখন বলে যদি আমি ধরা পড়ে যাই? তখন বলে না, তুমি ধরা পড়বে না। এরপর দেখা যায় ঠিক কি কি করতে হবে সেটাই ভাবতে থাকে। আর তখন বলতে থাকে তাহলে মাকে একটা ফোন করি। এই বলে দেখা যায় যে নয়নতারাকে ফোন করে আর বলে পাড়ার মোড়ে দেখা করতে পারবে? পাড়ার মোড়ে যে একটা ক্লাব আছে, মানে একটা দাবা আছে, সেখানে দেখা করি। আর তখন বলে কেন? এরপর বলে তোমাকে এমন একটা জিনিস জানাবো না, তুমি সারপ্রাইজ হয়ে যাবে। সে কথাটা শুনলে তোমার লাভই হবে, লাভ ছাড়া ক্ষতি হবে না। তাই তোমার সাথে এক্ষুনি দেখা করতে হবে, ফোনে বললে চলবে না। এরপর নয়নতারা জানায় ঠিক আছে, সে আসছে। আর তখনই ফোনটা রেখে দেয় নকুল। ফোনটা রেখে দিয়ে এরপর বলতে থাকে যে নকুল কাকু কি বলেছে। তখনই দেখা যাবে খুশি হয়ে যায় নকুল আর বলতে থাকে যে মা আসছে। তখন বলে তাহলে কাজটা শুরু করে দাও। আর তখনই ওয়েট করতে থাকে যে কখন নয়নতারা আসবে। এই বলে ওয়েট করতে থাকে। ঠিক তখনই দেখতে পাই যে নয়নতারা আসছে। তখন অনিরুদ্র লুকিয়ে পড়ে আর এদিকে অনিরুদ্রর কথা অনুযায়ী কাজ চালিয়ে যায় নকুল।